এই যে দেখো, আমার এই বারান্দাটা কিন্তু একদম খালি হয়ে গিয়েছিল। গত বছর কিন্তু এরকম সময়ে একদম সুন্দর ভরা ছিল। তারপর হচ্ছে যখন শীতকাল চলে আসলো না, তখন তো সবারই বারান্দার গাছ নষ্ট হয়ে যায়। তো আমারও সেম হয়েছিল। এটা একটা ছোট বারান্দা আমার। এই বারান্দাটার মধ্যে আমি কাপড় রোদে দিই বেশিরভাগই, তারপরে একটু গাছ রাখি। তবে অনেক দিন ধরেই একটু একটু করে যত্ন নিচ্ছিলাম। তারপর হচ্ছে একটা চারার থেকে একটা ডাল নিয়ে আরেকটা টবের মধ্যে দিয়ে দিয়ে মোটামুটি আমি দেখো অনেকগুলো গাছ এখন হয়েছে। তো মানি প্ল্যান্টেরও সেম করেছি। এই যে আমার এই বড় গাছটা তোমরা দেখেছো, এটা কিন্তু একদম উপর, নিচ থেকে উপর পর্যন্ত পুরো কিন্তু গাছটা সুন্দর ছিল। তো কিছুদিন আগে মরে যাচ্ছিল, তারপর কিছু কিছু আমি ডাল কেটে কেটে ছোট করে করে আরেকটা জারের মধ্যে পানি দিয়ে দিয়ে রেখে রেখে অনেকগুলো চারা করেছি। তো সেই চারাগুলো আবার এক একটার মধ্যে টবের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো গাছ বানিয়েছি। তো দেখো, এখন আবার আমার এই বারান্দাটা মোটামুটি একটু গাছে ভরে যাচ্ছে, সেজন্য সেটা দেখেও কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। আর আজকে আমি মোটামুটি এই সব গাছগুলোকে, রুমের ভিতরেও ছিল কিছু টব, ওই মানি প্ল্যান্টের টবগুলো ছিল, সেগুলোকে বারান্দায় এসে বেশ রোদ উঠেছিল আজকে। তো ভেবেছি এখন থেকে কয়েকদিন পর পরই একটু রোদ দিব। রোদ দিয়ে রাখলে গাছের মানি প্ল্যান্টের এই পাতাগুলো একটু সুন্দর হয়। কেমন ছোট ছোট হয়ে যাচ্ছিল না, একদম পাতাগুলো ছোট ছোট হচ্ছিল। তো তো ছোট ছোট পাতা কিন্তু একদম ঘরে রেখে দিলেই এরকম হয়। তো রোদ দিচ্ছি, দেখি আমার গাছগুলো আবার একটু সুন্দর হয়ে উঠছে এখন। আর দেখো, এই বারান্দাটা মোটামুটি এখন আমার আবার ভালো লাগতেছে। একদমই গাছ ছিল না। আর আমার তো আরেকটা বড় বারান্দা আছে, সেই বারান্দাটার মধ্যে কিন্তু অনেক গাছ, সেগুলো তোমাদেরকে তো মাঝে মাঝে দেখাই ভিডিওতে, আবার দেখাবো। তো আমার আসলে অনেক ভালো লাগছে যে আবার সুন্দর করে এই তো গাছগুলো এত সুন্দর হচ্ছে। আসলে এইগুলোর মধ্যে, এই টবের মধ্যেই প্রতি বছর আবার দেখা যায় মরে যায়। তো সেখান থেকে আবার একটু যত্ন করলে, পানি দিলে কিন্তু আবার এই সময়ে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে যায়। তো আমার অনেক খুশি লাগছে আজকে আমার এই বারান্দাটা দেখে। আর সেই ভালো লাগাটা, আনন্দটাও তোমাদের সাথে আমি আজকে একটু শেয়ার করছিলাম। আসলে বারান্দা যদি সুন্দর করে গাছ দিয়ে সাজানো থাকে, এটা কিন্তু দেখতে ভালো লাগে। আর এগুলো যত্ন করতে কিন্তু অনেক কষ্ট, এটা সত্য। প্রতিদিন এভরিডে বারান্দা ক্লিন করতে হয়, মুছতে হয়, মাটি দিয়ে টবগুলো যে থাকে না, বৃষ্টি হলেই কাদা কাদা হয়ে যায়। তো এভরিডে এগুলো ক্লিন রাখতে হয়। আর এগুলোর মধ্যে মানে গাছের প্রতি অনেক সময় দিতে হয়। তো সব যারা যারা গাছ পছন্দ করো তারা তো সবাই জানো। আসলে এর পেছনে অনেক কষ্ট আছে। গাছগুলো ভালো করে যত্ন করলে গাছ কিন্তু সত্যি সুন্দর থাকে। আর আমার এই ধরনের গাছগুলো না অনেক বেশি ভালো লাগে। লতার মতো ঝুলে ঝুলে থাকলে কী যে সুন্দর লাগে। তো আমিও এটা চাচ্ছি যে এটা একদম অনেক সুন্দর করে ঝাড়ের মতো হবে। আমার ওই বারান্দার মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো হয়েছে, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আজকে আমার এই বারান্দাটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।